নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে কি রান্না হবে গো? মান দিয়ে একটু তেল তরকারি। আচ্ছা, বেগুন পেঁয়াজ কলি কুমড়ো দিয়ে। আচ্ছা, বেগুনগুলো কিন্তু দেখো এরকম সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, আর খুব টেস্ট লাগে এটা খেতে। এরকম ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিতে হবে। আর তোমাদের নবদার রান্নায় তো একদম এক্সপার্ট। দেখো কি সুন্দরভাবে কেটে নিচ্ছে বেগুনগুলোকে। আর বাঙালির মানে একটু মাছের তেল, মাছের ডিম তো চাই গরম গরম ভাতে, তাহলে তো খাবারটা একদম জমে যাবে। দেখো বেগুনগুলো কিন্তু এইভাবে কেটে নেওয়া হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু কুমড়ো কেটে নেওয়া হচ্ছে। এরকম ভাবে পিস পিস করে কাটতে হবে কিন্তু কুমড়োগুলো। এই দেখো খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এখানে। তো বন্ধুরা এই দেখো, এখানে রুই মাছের ডিম কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। আর এখানে কিন্তু কুমড়োগুলো কেটে নেওয়া হচ্ছে। তুমি এটা দাও। কুমড়োগুলো কিন্তু বন্ধুরা এইভাবে ছুলে নেওয়া হচ্ছে। এই দেখো এইভাবে কিন্তু কুমড়োগুলো যাবে, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মিডিয়াম সাইজের যাবে। দেখো দেখতেই পাচ্ছ একটা কুমড়ো আছে। কুমড়োগুলো ভালো করে কেটে নেওয়া হচ্ছে। এই দেখো এইভাবে কিন্তু কেটে নেওয়া হচ্ছে কুমড়োগুলোকে। আর বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ কলি কেটে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পেঁয়াজ কলিগুলো কিন্তু বন্ধুরা এইভাবে কেটে নেওয়া হচ্ছে। কুমড়ো, বেগুন, পেঁয়াজ কলি গেল এখনো পর্যন্ত, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর টেস্ট লাগে বেশ খেতে। আর বন্ধুরা সঙ্গে কিন্তু শিম নিয়ে নেওয়া হয়েছে। এই যে শিমগুলো কিন্তু এইভাবে কেটে কেটে ছোটো ছোটোভাবে কেটে কেটে নেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। শিমও কিন্তু এখানে রয়েছে, সব দিয়েই কিন্তু হবে। এই দেখো শিমগুলো এবার ভালো করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা বেগুনগুলো কিন্তু ভালো করে ধুয়ে এখানে রাখা রয়েছে। বন্ধুরা এই মাছের ডিমের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো লবণ, আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। আর এরপরে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাছের ডিমগুলোর মধ্যে। বেগুনের মধ্যেও কিন্তু বন্ধুরা হলুদ দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো লবণ। হলুদ আর লবণ দিয়ে বেগুনটা কিন্তু বন্ধুরা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। তো বন্ধুরা কড়াইয়ে সর্ষের তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা একটু গরম হোক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনটাকে আগে থেকে হলুদ নুন মাখিয়ে রাখা যে বেগুনটা, সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সেটা একটু ভাজা ভাজা হবে। দেখো বন্ধুরা বেগুনটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছি। বেগুনগুলোকে ভেজে কিন্তু এরপরে তুলে নেওয়া হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা একটু বড়ি ভেজে নেওয়া হচ্ছে। এরপর বন্ধুরা তেল দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তো বন্ধুরা সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন। এরপর বন্ধুরা এর মধ্যে কুমড়ো, শিম, পেঁয়াজ কলি সব দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে ভালো করে চাপলে নেওয়া হবে। দেখতে পাচ্ছ। এরপরে বন্ধুরা এর মধ্যে যাবে লবণ। এই লবণ চলে গেল। এরপরে ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হবে। এরপর যাবে হলুদ, এর মধ্যে যাবে সামান্য পরিমাণে আদা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, যাবে হচ্ছে জিরে গুঁড়ো,
দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর এরপরে একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো যাতে এগুলো ভালো করে একটু মজে যায়। বন্ধুরা দেখো, ঢাকনা তুলে দেওয়া হলো, অনেকটাই কিন্তু মজে এসেছে, আর একটু হবে। বন্ধুরা একটু চিনি দিয়ে দেওয়া হলো, একটু এই মাছের ডিমের ইয়েটা একটু মিষ্টি মিষ্টি হবে, আমাদের হচ্ছে একটু মিষ্টি মিষ্টি তরকারি হয়, খেতে ভালো লাগে, এই জন্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। আর এখানে কিন্তু 5টা কাঁচা লঙ্কা দেওয়া হবে এখানে। এই যে লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে। আর এরপর বন্ধুরা এই যে বড়ি ভাজাগুলো আগে থেকে ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে কিন্তু মাছের ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। রান্না অনেক প্রকার হতে পারে, যে যেরকম ভাবে রান্না করতে পারে, তবে রান্নাটা ভালো হলেই হলো। এইভাবে দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। আর এরপরে বন্ধুরা কিন্তু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। কি বাবা, ডিমগুলো নাড়ালে না? না, ডিমগুলো নাড়ায়নি, এটা একটা টেকনিক আমার মা করতো। অনেকে কি ডিম দেওয়ার পরে নাড়িয়ে দেয়, ডিমগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটা কি আস্তে আস্তে করে আমি কেটে কেটে ওপর দিয়ে রেখে দিয়েছি। এই যে ভাপা হচ্ছে, মানে তরকারিতে যে সাতলানো হচ্ছে ঢাকনা দিয়ে, এতে ডিমগুলো দেখো খুব সুন্দর সলিড হয়ে সেদ্ধ হয়েছে। আর এই ডিমগুলো একটু নরম থাকবে, একটু টেস্টি হবে। আমার আবার মাছের ডিম, আমরা একটুখানি আমাদের বাড়িতে মাছের ডিম একটুখানি নরম নরম থাকে তরকারিতে, খেতে ভাল লাগে। যেমনি দেখবে অনেকে আছে বেসন দিয়ে ভাজা করে, ওটা পুরো শক্ত হয়ে যায়। আমরা একদম ডাইরেক্ট ভাজা করি, একটু নরম নরম থাকে। ডিমটা খেতে খুব টেস্ট হয়, আস্তা আস্তা থাকে, ভাঙবে না, ডিমটা সুন্দর থাকবে। এই যে দেখো আমি যখন খুলছি দেখবে একটা সুন্দর একটা টেক্সচার আসবে। এই দেখো কি সুন্দর টেক্সচার। এবার যখন আস্তে আস্তে করে যখন আমরা নাড়াবো, ডিমগুলো একটুও ভাঙবে না। এই দেখো একদম আস্তা রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। রান্না করার প্রচুর টেকনিক থাকে। এই ডিমগুলো গোটা গোটা একটুখানি থাকবে, ভাতের সাথে খেতেও ভাল লাগবে। আর ডিমগুলো যদি ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো, তাহলে ডিমটার মুখে দেওয়া যাবে না, পুরো সেই তরকারির সাথে তো মিশে যাবে। এই হচ্ছে ব্যাপার। হচ্ছে এবার আমরা বেগুনগুলো দিয়ে দেবো। এটা ওই ঢাকা দিয়ে দিয়েই রান্না? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না হয়, একটু শুকনো শুকনো হবে, আচ্ছা, খেতে টেস্ট হবে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। চলো, এই দেখো বন্ধুরা, এবারে কিন্তু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েই তারপরেই নামিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা দেখে নাও, আমাদের কিন্তু মাছের ডিমের চচ্চড়ি বা তরকারি যাই বলো, সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা জাস্ট দেখো, ফাটাফাটি এসেছে, দারুণ লাগবে গরম গরম ভাত দিয়ে খেতে। তো দেখতেই পারলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা আজকে দেখতেই পারলে মাছের ডিমের রেসিপিটা খুব সুন্দরভাবে করেছে। শীতকালে তোমরা এরকম মাছের ডিমের রেসিপি গরম গরম ভাতের সাথে খাবে, দেখবে খুব সুন্দর, বেশ দারুণ লাগে। আমরাও আজকে খেলাম। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যারা যারা নতুন বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দিও। কারণ বেল নোটিফিকেশানটি অন করলে তবেই তোমরা বন্ধুরা আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা সবার আগে দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সোনার সংসারের সঙ্গে থেকো, এভাবেই ভালোবাসা দিও সোনার সংসারকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।